কাঁদে কারা কাঁদে আলোরিয়া স্বর্গ মর্তরা সাতল কাহারা করেছে ক্রন্দন। বিসর্জন দিয়েছি সাতটি পুত্রকে আমি জলে বিসর্জন দিয়েছি। অঙ্গীকারে আবদ্ধ মহারাজ শান্তনু অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে ভেবেছে আমি মা হয়ে রাক্ষসী না পিশাচি। কে 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 কাঁদে? আমার স্বামী। না 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 না, আর আমি নিষ্ঠুর হব না। আমার শেষ পুত্র দেবব্রতকে নিয়ে আমি 16 বছর ছিলাম নিরুদ্দেশে। শোনো শোনো মহারাজ শোনো, আমার শেষ পুত্র দেবব্রতকে এবার আমি তোমায় দান করব। তাকে নিয়ে তুমি এবার যৌবরাজ্যে অভিষিক্ত করো। কে কে তুমি পুত্র? মানবী হয়ে সবই ভুলে গেছো মা, আমাকে তুমি চিনতে পারছো না? চিনেছি চিনেছি চিনেছি, তুমি মহামুনি পরাশর পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তোমার মা। চুপ করো মা, চুপ করো। এই পরিচয় আমার থাক, আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা। পুত্র জানি মা, আমি জানি জন্মক্ষণে কেউ আমার জন্য সংকটধ্বনি করেনি, কেউ দেয়নি উলুধ্বনি। মানব শূন্য দ্বীপে আমার জন্ম, তাই আমার নাম দ্বৈপায়ন ব্যাস। আমি কৃষ্ণকায় কুশি। না, তুমি সত্য, তুমি শিব, তুমি সুন্দর, তুমি ঋষি পুত্র, ঋষি তুমি। তোমার এই কালো রূপ একদিন জগতের সবাইকে আলো দেবে। তুমি উপহার দেবে ভারতবর্ষের সমস্ত মানুষকে মহাকাব্য মহাভারত। মহাভারত, কি আনন্দ, কি উত্তেজনা! সমুদ্র হিমাচল, তুমি ঠিক বলেছ মা। সমুদ্র হিমাচল ভারত কাহিনীর নাম হবে মহাভারত। তোমার জয় হোক পুত্র, তোমার জয় হোক। এবার বলো কেন তুমি আমার কাছে এসেছো? আমি জানতে এসেছি মা, মহারাজ শান্তনুর পর কে হবে ভারতের সম্রাট। কেন? আমার পুত্র দেবব্রত ঋষি পরশুরামের কাছে তার অস্ত্র শিক্ষা শেষ হয়েছে। আজই আমি তাকে আশ্রম থেকে নিয়ে গিয়ে চলে যাবো হস্তিনাপুরে। পিতা পুত্রের পরিচয় হবে, তারপর হবে আমার দেবব্রতর যৌবরাজ্যে অভিষেক। ধর্মে তাই ঠিক দেবী, কিন্তু দেশের লিখনিতে যে ঘটনা রূপ পাচ্ছে না। চুপ করো, ভারতবর্ষে তা ঘটবে না। চুপ করো, চুপ করো ঋষি পুত্র, চুপ করো। আমার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমার দেবব্রত হবে অপরাজেয় সম্রাট। অপরাজেয় অবশ্যই হবে, কিন্তু সম্রাট হবে না। আমার কল্পনায় আমি কি দেখতে পাচ্ছি জানো মা? দেবব্রতের মুকুটহীন শির, আর সে শির ত্যাগের মহিমায় উজ্জ্বল। পরিধানে নেই তার রাজ চক্রবর্তীর চিহ্ন, হাতে নেই তার রাজদণ্ড। আমি কল্পনায় দেখতে পাচ্ছি দেবব্রতই হবে ভারতবর্ষের রাজা। ভ্রান্ত, ভ্রান্ত তুমি কৃষ্ণ দ্বৈপায়ন। তোমার কাব্য রচনা তুমি বন্ধ রাখো। আমার দেবব্রত অভিষেক হওয়ার পর আবার তুমি কাব্য রচনা করবে। তোমার কল্পনা ভুল পথে অগ্রসর হচ্ছে। চন্দ্র সূর্য কক্ষচ্যুত হয়ে ভুল পথে অগ্রসর হতে পারে, আমার কল্পনা, আমার সত্য দৃষ্টি ভুল হতে পারে না। হয়ে দেবব্রতকে তুমি ত্যাগের মন্ত্রে দীক্ষা দাও। না, আমি মা হয়ে আমার পুত্রকে সর্বত্যাগী সাজাতে পারবো না। ত্যাগী হতে পারো তুমি, কারণ
তুমি ঋষি পুত্র ঋষি সম্রাট হয়ে আমার দেবব্রত হবে আদর্শ ভোগী। ও ভুবন পালিনী মা, মানবী হয়ে তুমি শুধু দেবব্রতের মা হয়েছ, তাই তোমার এত ভ্রম। এমনই মাটির মায়া, এই মায়ায় ভুলে ভগবান শ্রীরামচন্দ্র মানবের মতো হেসেছেন, কেঁদেছেন। তোমাকেও কাঁদতে হবে জাহ্নবী মা, তোমাকেও কাঁদতে হবে। এই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল। দেবব্রত। প্রণাম ঋষিবর, আমি দেবব্রত। আমার কল্পনা ভ্রান্ত নয়, আমার লেখনী মিথ্যা হবে না। ওই ওই তোমার লড়াকে সমুজ্জ্বল রেখা, তুমি পারবে। কি পারবো ঋষিবর? হইতে ত্যাগ করতে। ত্যাগ? কি ত্যাগ? পার্থিব জগতে নিজের সুখ। পারবে, পারবে, তুমি পারবে। তুমি যে পৃথিবীর গৌরব, তুমি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিস্ময়। তুমি মানবের জন্য আত্মবলি দিতে তুমি পারবে ঋষিবর। সময় শেষে দেবব্রত। ওই চেয়ে দেখো, 33 কোটি দেবতা তোমাকে আশীর্বাদ করছে। ভয় পেও না, স্বয়ং স্রষ্টা তোমার মহিমা কীর্তন করবে। যাই, আমি যাই, শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করি যাই, রচনা করি। আশ্চর্য, কে এই কৃষ্ণকায় ঋষি? বনবাসী দেবব্রতের মর্মস্থলে এ কি আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন। জ্ঞান হয়ে জেনেছি মার গুরু পরশুরাম ছাড়া আমার আর কেউ নেই। বিশ্ব সংসারে অতি ক্ষুদ্র, অতি নগণ্য আমি, অথচ আমিই পারবো। হ্যাঁ বৎস, তুমি পারবে। আমার আশীর্বাদে তুমি তিরক জয় করতে পারবে। পুনর্বিদ্যা তোমার সমাপ্ত হয়েছে দেবব্রত। আমার বলতে যা কিছু ছিল আমি সব তোমাকে দান করেছি। তুমি যদি ইচ্ছা করো সকল পৃথিবীর অধীশ্বর হতে পারো। আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আদর্শ মানব হতে পারি, পরহিতে নিজের আত্মসুখ বলি দিতে পারি। দেবব্রত, আশ্চর্য! আজ তোমার একই ভাবান্তর বৎস। আর এক সাধনা, মহামুনি দধিচির আত্মত্যাগের সাধনা, বিশ্বমিত্রের শুক্রাকুণ্ডে ঋষি বশিষ্ঠের আত্মহুতি দেওয়ার সাধনা। না না, এই সাধনা তোমার জন্য নয়। তুমি ক্ষত্রিয় নন্দন, রাজ সিংহাসন, রাজ মুকুট তোমার জন্য অপেক্ষা করছে। আমার মতো বনবাসীর জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে। একই প্রহেলিকা গুরুদেব। সব প্রহেলিকার অবসর হবে ক্ষত্রিয় নন্দন। যাও, এখন তুমি তোমার দেবী মায়ের কাছে যাও। এতদিন তুমি আমার ছেলে, আমি তোমায় বুদ্ধি দীপ্তি জাগিয়েছি, অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি। আমার শেষ আশীর্বাদ শোনো দেবব্রত। গুরুদেব, ভাগ্য দোষে যদি গুরু শিষ্যের রণ হয়, তোমার জয় হবে পুত্র, পরাজিত হবে চির পরাজয় এই পরশুরাম। পিতা, ভগবান, একই আশীর্বাদ করলেন আপনি। আপনার কথা শুনে আমার সর্বদেহ কাঁপছে। গুরু শিষ্যের যুদ্ধ অসম্ভব, অসম্ভব। ওহ, ভরা মাটির পৃথিবীতে সবই সম্ভব বৎস। মহাকালের হাতের পুতুল আমরা, আমরা তার ইচ্ছায় চালিত হই। আমিও হয়েছি। লোকে বলে আমি মহামানব, বিষ্ণুর অবতার, তবু তবু মহা অন্ধ আমি। এই হাতে আমি কি করেছি জানো? কি করেছেন? গর্ভধারিণী মাকে আমি হত্যা করেছি। আপনি মাতৃ হত্যা করেছেন? কি ভয়ঙ্কর আপনি! আপনার নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে ভূমিকম্প। আপনি ব্রাহ্মণ না পিশাচ? দেবব্রত, যে মা আমার ধ্যান জ্ঞান, যে মা করুণার মন্দাকিনী ধারা, 10 মাস 10 দিন যার অঙ্গে সন্তান একান্ত হয়ে মিশে থাকে, সেই মাকে
অন্ধ তুমি গুরুত্রহীন। মাতৃহন্তা আমার গুরু নন। ভেবে দেখো আছেন, শক্তি বলে তুমি পৃথিবীর অধীশ্বর হতে পারো। চাই না পৃথিবীর অধীশ্বর হতে, কাঠুরিয়া হয়ে বনে আমি কাঠ কাটবো, মায়ের ছেলে ওই 57 খেয়ে দিন কাটাবো, তবু আপনার দেওয়া অস্ত্রবিদ্যা আমি চাই না। এত দূর একবিংশতিবার এই পৃথিবীকে আমি শক্তি বলে নিক্ষিপ্ত করেছি। সেই আমি স্নেহ বসে ক্ষত্রিয়ক করেছি ব্রহ্মাস্ত্র দান। মহাকালের লীলা না বুঝে যে গুরু নিন্দা করে, তার জন্য আমার বিদ্যা নয়, ফিরিয়ে দে, ফিরিয়ে দেওয়ার মা আছেন, মায়ের নামে আশীর্বাদ করে তুই আমার বিদ্যা ফিরিয়ে দে। দেব দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো আমার জাহ্নবী মা। শান্ত হ দেবব্রত, শান্ত হ। এত বড় ভুল তুই করিস না। মা আমি মা হয়ে তোকে আদেশ করছি, গুরুর পায়ে ধরে ক্ষমা প্রার্থনা কর। উনি সামান্য মানব নন, উনি অপাদবিদ্য নারায়ণ। নিজের মাকে যিনি হত্যা করেছেন, তুমিও বলছো তিনি আপাতৃত নারায়ণ। আমিও বলছি সবই মহাকালের লীলা। মহাকাল পিতা রূপে তার পুত্রকে পরীক্ষা করেছিলেন। পিতা সেই পিতৃভক্তিতে সর্বধর্ম জ্ঞানে সে পিতৃভক্ত হয়ে মাকে মৃত্যু দিয়েছিল, কিন্তু সেও ক্ষণিকের জন্যে। মাতৃভক্তির টানে মা মুহূর্তের মধ্যে জীবন ফিরে পেয়েছিলেন। সে কি একই অপূর্ব কাহিনী তুমি আমাকে শোনালে না? পিতৃভক্তির জন্য মাতৃ হত্যা, আবার মাতৃভক্তির টানে মা আবার জীবন ফিরে পেলেন। গুরুদেব প্রভু, সত্যিই আমি অজ্ঞান, অধম সন্তানকে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওঠো ওঠো বৎস, ওঠো। তোমাকে ক্ষমা না করে আমি কি পারি? তুমি যে আমার এই প্রতিবিম্ব, তোমাকে তোমাকে অস্ত্র বিদ্যা দান করে আমি যে ক্ষত্রিয় নাশের প্রায়শ্চিত্ত করেছি। আশীর্বাদ করি, শ্রেষ্ঠ ক্ষত্রিয় অন্দন হও। মায়ের নমস্কার নিন গুরুদেব। লীলাময়ী মা কে কাকে নমস্কার করে, আমিও নমস্কার জানিয়ে লোক চক্ষুর অন্তরালে সাধনায় বসছে রাজপুত্র দেবব্রতকে তুমি শিক্ষা দিও। জননী যেমন স্বর্গা দাবি করিয়াছি, পিতাও তেমন স্বর্গ হতে বড়, স্বর্গ হতে বড়। মা, গুরুদেব একই কথা বলে গেলেন, আমি রাজপুত্র, তুমি সম্রাট পুত্র। মা তুমি ভারতের ভাবি সম্রাট। আমি ভাবি ভারত সম্রাট, তবে কি আমার পিতা? কন্যাশ্রয়ক মহারাজ শান্তনু। মা মা কি আনন্দ, দেখো মা দেখো, স্বর্গ থেকে একটা আনন্দ হিল্লাল মর্তে নেমে আসছে। বলো মা বলো, রাজপুত্র হয়ে কেন আমরা বনবাসী? কেউ দেবতার লীলা। আর কোনো প্রশ্ন করো না বাবা, আর কোনো প্রশ্ন করো না। আজ আজ এতদিন তুমি শুধুমাত্র মায়ের ছেলে ছিলে, আজ আমি তোমার পিতার হাতে অর্পণ করে আমি হব ঋণ মুক্ত। এসো এসো আমার সঙ্গে। ঋষি বাক্য মনে রেখো দেবব্রত, পিতার চেয়ে বড় আর কিছু হয় না। তাই পিতৃভক্তিতে তৃপ্ত হন সর্বদেবতা। শুনবো না সেনাপতি, শুনবো না কোনো কথা, আমি শুনবো না। রেগে আমি ফুটে ফাটা হয়েছি। সামনেই গঙ্গা, ঝপাং করে লাফিয়ে পড়বো। কম করে রাগ করুন দাসরাজ, নইলে শরীর খারাপ করবে। আরে চুপ! আমার নাম গদা পানি, আমাকে বলবে মহারাজ। আগে হ্যাঁ, আপনি মহামান্য মহারাজ, ভয়ঙ্কর বড় রাজা। চলুন এবার বাড়ি চলুন। বাড়ি চলে যা, পুড়ে যা, ভস্ম হয়ে উড়ে যা। বাড়ির উপর আমি হকদম রেগেছি, রানীর উপরে রেগে আমি বেগুন পোড়া হয়েছি। আমাকে বলে কিনা মেয়ে পাহারা দিতে, মৎস্যগন্ধা কি শুধু আমার মেয়ে? আগে না, আপনারও মেয়ে, রানীমারও মেয়ে। পালা করে আপনারা দুজনেই রাজকুমারীকে পাহারা দেবেন। হাতে হাত দাও সেনাপতি গন্ধমাদন, হাতে হাত দাও। আমিও ঠিক ওই কথাটা রানীকে বলেছিলাম। এই মেরেছে, এ যে আপনি ভুল বললেন। চুপ চুপ গন্ধমাদন চুপ।
সেনাপতি হয়ে রাজার ভুল ধরা আমার একদম সহ্য হয় না, বুক জ্বালা করে, বদ হজময়, নারী উল্টা পাল্টা লাফায়। আর ফের দাসাত তবে গঙ্গায় দিলাপ দেবলাপ। মহারাজ, রাজাধিরাজ, সম্রাট, আপনি মরবেন না। আপনি মরলে পৃথিবী আধার। আমি বললে পৃথিবী আধার? হ্যাঁ মহারাজ। বলো বলো, আবার বলো। আমার শুনতে খুব ভালো লাগছে, শুনে আমার খিদে লাগছে, হাই উঠছে, ঘুম পাচ্ছে। এ যাত্রায় বুঝি আমার মরা হলো না। চলো বাড়ি যায়। বাড়ি গেলে রানীমা আপনার ঠ্যাং খুঁড়া করে দেবে বলে। হ্যাঁ, মেয়েকে খুঁজে না নিয়ে গেলে মুখে নুড়ু জেলে দেবে বলেছে। রাজা আমার কি ভাগ্য। আচ্ছা গন্ধমাদন, রাজার মুখে তার রানী নুড়ু জেলে দেয়, দেখেছো? তবে শুনেছি। শুনেছো? আচ্ছা কোন রানী বলে? তার নাম পিঙ্গলা। পিঙ্গলা? আরে সে তো আমার রানীর নাম। রানী বলেন, জাল ফেলে যে রাজা মাছ ধরে সে আবার কিসের রাজা? আমাকে ডেকে বললে, শোনো সেনাপতি, এবার থেকে এই ধিঙ্গি মেয়ের বাবাকে জেলের সর্দার বলেই ডাকবে। রাজা থেকে সর্দার? শিগগিরি যাও সেনাপতি, শিগগিরি আনতে যাও। কি আনবো? এক খাবলা কলকে ফুলের বিচি আমি কসমস করে চিবিয়ে খেয়ে আত্মহত্যা করব। বেশ, করুন আপনি আত্মহত্যা। আমি রাজকুমারীকে খুঁজতে যাচ্ছি। মৎস্যগন্ধা ফিরে এসে দেখবে কি তার বাবা মা হর গৌরীর মতো হাসি মুখে দাঁড়িয়ে আছে। হর গৌরী, বেশ কথা, শুনেই আমার আমোদ হচ্ছে। হর গৌরী, আমার রানী হর আর আমি গৌরী। এই মরেছে। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম। এ চাক ছেলের আর কত জ্ঞান হবে। যাই, মেয়ে খুঁজতে যাই। চারিদিকে কিসের গন্ধ, গাছে একেবারে গুলিয়ে উঠছে। বাবা, এই দেখো হাসি মেয়ে, এতক্ষণ তুই কোথায় ছিলি রে? এতক্ষণ তুই তোর গায়ে তো অখাদ্য গন্ধ। অখাদ্য গন্ধ নয় বাবা, এ হচ্ছে পন্ত গন্ধ, যে গন্ধ স্বয়ং নারায়ণের গায়ে থাকে। আরে নারায়ণ মাথায় থাক, কিন্তু তিনার গায়ের গন্ধ যে বড় অখাদ্য। কোথায় গেল তোর গা থেকে যে মাছের আসছে গন্ধ? ঋষির পরে সে গন্ধ দূর হয়ে গেছে। আজ আমি ধন্য হয়েছি বাবা, আজ আমি ধন্য হয়েছি। ধন্য আবার কি কথা? বল ধান্য। আমার মেয়ে হয়ে তুই ভুল কথা বলছিস মৎস্যগন্ধা। ছা মৎস্যগন্ধ বলে তুমি আমাকে ডেকো না বাবা। সত্যদ্রষ্টা মহাপুরুষের মা আমি, আমার নাম সত্যবতী। চুপ! এখনো বিয়ে হলো না, সে হলো মা। দূর, মাথায় আমার রক্ত উঠে যাচ্ছে, তার উপরে এই অখাদ্য গন্ধ। যা এই গঙ্গা থেকে 7টা ডুব দিয়ে আয়। আমি এই গন্ধওয়ালা মেয়েকে বাড়ির জায়গা দেব না। আগে যা, ডুব দিয়ে আগে যা। আর আমি তোর মাকে গিয়ে বলছি যে আমাদের ধান্য হওয়া মেয়ে আসছে গো, এই ধান্য গন্ধ দূর হবে না বাবা। ঋষির পরে আমি অনন্ত যৌবনে যেমন আমার ভাটা পড়বে না, তেমনি পদ্মগন্ধ
আমি তোমাকে খুঁজছি। কে কে তুমি? আমি হস্তিনাপুর আধিপতি মহারাজ শান্তনু। তুমি সেই রাজারে রাজা? আমার প্রণাম নাও রাজা। কিন্তু এ কি তুমি কি করলে রাজা? ক্ষমা করো অনিন্দিতা, তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো অনিন্দিতা, আমার স্ত্রীর ভূমে আমি তোমার হাত ধরেছি। তোমার স্ত্রী? আমার স্ত্রী জাহ্নবী 16 বছর হলো নিরুদ্দেশ। বিয়ের সময় খুব ঘরে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, তার কাজের কৈফিয়ত চাইব না, কিন্তু রক্ত মাংসের শরীরে আর কত সহ্য হয়? আমার চোখের সামনে সদ্য প্রসূত আমার সপ্ত পুত্র সে গঙ্গায় বিসর্জন। জানি না, অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমি কৈফিয়ত চাইনি, কিন্তু পারলাম না। যখন অষ্টম সন্তান জন্ম দিলে জাহ্নবী, আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও রানী, আমার একটা সন্তান ভিক্ষা দাও। নিষ্ঠুরা রমণী আমার কথা শুনলে না, সত্য ভঙ্গের অপরাধে ছেলে নিয়ে তোমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, আর বলে গেল 16 বছর পূর্ণ হলেই গঙ্গার তীরে তার সঙ্গে আমার দেখা হবে। তাই আমি উন্মাদ হয়ে ঘুরছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে পত্নী ভূমে আমি তোমার পানি গ্রহণ করি। পানি গ্রহণ করেছো রাজা? কুমারী, কুমারী, এ আমি কি করলাম? আমি বৃদ্ধ। কিন্তু আমার চোখে তুমি বর্ষে, আমি যুবক। কে তুমি রমণী রত্ন? আবার শূন্য হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। তুমি কে? আমার নাম সত্যবতী। আমি পরাণে আমি তোমায় বাগদান করলাম। তুমি আমার ভাবি স্ত্রী। কি করলে রাজা? তুমি কি করলে? আমার যে এখনো সব কথা বলা হয়নি। আমি যে জেলের মেয়ে। অঙ্গে যার ফুলের সৌরভ, সে সামান্য নয় মহারাজ। একই আকাশে চন্দ্র সূর্য সমভাবে বিরাজ করে। আমি পুনরায় বাগদান করছি। জাহ্নবীকে যদি আমি ফিরেও পাই, তবু সত্যবতী হবে আমার দ্বিতীয় রানী। আজ আমি ধন্য, চাই আমি আমার মা বাবাকে বলে আসি যে আকাশের মতো বিরাট পুরুষ আমার ভাবি স্বামী সত্যবতী, যার তুলনা এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নেই। সবই তোমার লীলা। জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী। সত্যবতীকে তুমি ভারতেশ্বরী করো মহারাজ। জাহ্নবী তোমার কাছে শেষ বিদায় চাইতে এসেছে। রানী, তুমি এসেছো? এ আমি কি করলাম? তুমি কে? সবই বিধাতার ইচ্ছা, বিধাতার দেবতার ইচ্ছা। তোমাকে জাহ্নবী শেষ বিদায় জানাতে এসেছে। তোমাকে ভারতেশ্বরী করার জন্য ওই সত্যবতী রত্ন তোমার কাছে দান করেছে। এইবার আমার শেষ বিদায়। শোনো রাজা, শোনো। আমি দেবাদিদেব শঙ্কর ঘরণী গঙ্গা, দেব কাজে আমি মর্তে তোমার স্ত্রী হয়েছিলাম। তোমার পুত্ররা স্বর্গের অষ্টবসু, ওই লোমশ ঋষির অভিশাপে মর্তে তারা আমার গর্ভে জন্মগ্রহণ করেছে। তারপর সেটা আমি তো উপলক্ষ মাত্র। বিধাতার ইচ্ছায় সপ্তবসু স্বর্গে ফিরে গেছে। এখনো আজও তোমার একটা সন্তান জীবিত। আমার প্রাণাদি নিচে নামতে হবে। জীবিত, আমার প্রাণাদি জীবিত। কোথায়, কোথায় আমার পুত্র? পরশুরামের আশীর্বাদে শ্রেষ্ঠ ধনুর্ধারী দেবকান্তি দেবব্রত। দেবব্রত, ওরে প্রাণাদি দেবব্রত। দেবব্রতের প্রণাম নিন পিতা। আপনার পদধূলিতে আমার মানব জন্ম ধন্য হলো। প্রাণাদি, পায়ে নয়, পায়ে নয়, তুই আমার বুকে আয়। দেখি, দেখি তোর মুখখানা আমি ভালো করে দেখি। এইবার
ইহলোকে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না রাজা। মা রানী গঙ্গা পুত্র তুই, তোকে আমি কখনো ভুলবো না দেবব্রত, কখনো ভুলবো না। বিদায় মহারাজা। মা 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 নেই দেবব্রত, তোর মা যে ভগবতী স্বর্গের দেবী স্বর্গে ফিরে গেছে। আয় প্রাণাধিক আমার সঙ্গে আয়, আমি তোকে হস্তিনাপুরের সিংহাসন দান করব। সপ্ত দিবাদিশি হবে মঙ্গল উৎসব, তারপর তোমার রাজ্য অভিষেক। উৎসব উৎসব, বহুদিন পর বিবাহের কন্যা সম সাজিয়াছে হস্তিনা নগরী। মন্ত্রী আমি, এই চোখে হেরিয়াছি বিষণ্ণ খাতর মুখ। হস্তিনা ঈশ্বর মন দুঃখে জাপিছেন বিনিদ্র রজনী। আজি পুত্র লাভ করি মেঘ মুক্ত রবি সম, বিষাদ মুক্ত মোর নবেশ্বর। সাবধান সাবধান, হস্তিনাপুর নরেশ রাজ চক্রবর্তী রাজা, ন্যায় মূর্তি প্রজাপালক মহারাজ শান্তনু পদার রায় হ্যাঁ। মহারাজ নহদেব নমস্কার। হে কুমার, করি আশীর্বাদ, কার্তিকেয় তুল্য হও তুমি। মন্ত্রীবর বহু মানে শিরে ধরিয়া আশীর্বাদ তব, দেবব্রতের লহ হে প্রণাম। আর উৎসব সমাপ্তি দিবসে করিয়াছি মনন, যোগ্য পুত্রে দিব রাজ্যভার, কিবা তব অভিপ্রায়? মম অভিপ্রায় যৌবরাজ্যে অভিষিক্ত করুণ কুমারে। রাজ্যভার তরুণের শিরে। না না, রাজনীতি অতীব জটিল। প্রবীণ নৃপতি নীতিজ্ঞ প্রধান, দেবব্রতে শিক্ষা করি দান, রাজ্যভার করুণ অর্পণ। দিন হতে দিনান্তে হে মন্ত্রীবর, করিয়া রাজ কার্য পরিশ্রান্ত আমি, ভেবেছিল লব অবসর। অবসর নেওয়া আপনার হবে না রাজাধিরাজ। কে তুমি? আমার নাম গন্ধমাদন, আজ্ঞে সেনাপতি। দুধ হয়ে রাজাধিরাজের রাজসভায় এসেছি। সেনাপতি? কোন রাজ্যের সেনাপতি? আগে 5খানা গ্রাম নিয়ে যার রাজ্য, 50খানা মাছ ধরা জালের মালিক তিনি। তার অধীনে 1 ক্রোশ দীর্ঘ গঙ্গা নদী। আর অর্থ পূর্বক তার অর্থ জলের মতো সহজ রাজাধিরাজ। 1 ক্রোশের মধ্যে কেউ জাল ফেলতে পারবে না। যাতে জেলে হলে কি হয়, দাসরাজ বেশ মেজাজের রাজা। তার নাম কি গদাবনি? মহারাজের অনুমান ঠিক। রাজাধিরাজের বাগদানের কথা শুনে তার মনে আমোদ হয়েছে, ফলে তিনি কন্যাকে নিয়ে আনন্দে ফুটি ফাটা হয়ে এদিকেই আসছে। দূর উন্মাদ! শান্ত হন মহামন্ত্রী, ওই যুবক উন্মাদ নয়, উন্মাদ আমি। পিতা! ভুল ভুল স্মৃতির কি বিভ্রম, ভুল ভুল স্মৃতির কি বিভ্রম। পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলেই গিয়েছি ভারতের এক ছত্র সম্রাট হয়ে পূর্ণতোয়া গঙ্গোত্রীতে দাঁড়িয়ে আমি কি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। কি অঙ্গীকার মহারাজ? দৈব মন্ত্রীবর, সবই দৈব, নইলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার করব কেন? পিতা, অনুগ্রহ করে আপনি বলুন কি অঙ্গীকার আপনি করেছেন? দাসরাজ গদাপানির মেয়েকে বিয়ে করবার অঙ্গীকার করেছে। সেনাপতি! সেনাপতির কথা সত্য। দেবব্রতের মায়ের সন্ধানে বেরিয়ে দৈবাধীন হয়ে আমি দাসরাজের মেয়েকে বিয়ে করার অঙ্গীকার করেছি। এরই জন্য আপনি এত চঞ্চল। সেনাপতি, সেনাপতি, কোথায় আমার মা? আমি তাকে অভ্যর্থনা করে নিয়ে আসবো। মা এসেছে ছেলে, মা এসেছে, এই নাও তোমার মা। তুমি মা? হ্যাঁ, আমি তোমার মা। কল্যাণময়ী, আমি তোমাকে প্রণাম করি। আমি যাই পুরাঙ্গনাদের শঙ্করধ্বনি করতে বলি রে যাই। তোমরা শাক বাজাও, আমার মা এসেছে, শাক বাজাও। এই ছেলের মুখে মিটে কথা
শুনে মনটা আমার জুড়িয়ে গেল। চুপ চুপ গন্ধমাদন চুপ। আমি ভাবছি ড্যাং ড্যাং করে এসে পড়ে আমি বেজায় ভাবছি। উফ, ভাবতে ভাবতে আমার রাগ হচ্ছে গন্ধমাদন। রাগ বাড়ি গিয়ে করবেন, এখানে কলকে ফুলের বিচি নেই। তার অর্থ আমার মহারাজের রাগ হলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তার আগে কন্যাদান করুন। কন্যাদান আমি করব না, সতীনের ঘরে আমি মেয়ে দেব না। তুই চুপ কর। রানী হবি বলে লাফালাফি করছিস। আমি বলে দিচ্ছি তুই সতীনের ঘরে জি হবি, জি। ঠিক কথা, একেবারে ঠিক কথা। আপনার কি বুদ্ধি, তাহলে উপায়? আপনার মেয়ে হস্তিনার সম্রাজ্ঞী হবেন, কারণ রাজাধিরাজ শান্তনুর পত্নী বর্তমানে নেই। নেই না দাসরাজ, আমার পুত্র দেবব্রতের দেবী মায়ের সঙ্গে এহলোকে আর দেখা হবে না। তোমার কন্যাই হবে পাটচারী ভারতেশ্বরী। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি পুনরায় কখন আর বিবাহ করব না। সত্যবতী হবে আমার একমাত্র ধর্মপত্নী। বাবা বাবা, তাহলে তো সব গন্ডগোল মিটেই গেল। চুপ চুপ। এই জন্যই বলে তোমার ঘটে কোনো বুদ্ধি নেই। কেটে পড়ো, কেটে। যাচ্ছি, তবে আপনি যেন কলকে ফুলের বিচি খাবেন না। দাসরাজ, আমি প্রার্থী, তুমি দাতা। আর যা কিছু বলবার থাকে নিঃসংকোচে বলো। শোনো রাজা, আমার মনে খুব আমোদ হচ্ছে যে আমার মেয়ে হবে পাটরানী। কিন্তু তারপরে তারপরেই তো সমস্যা। কি সমস্যা দাসরাজ? সমস্যা ছেলে, আমার বেটির যে ছেলে হবে তার কি হবে? ওসব কথা থাক না বাবা। তুই বের কোণে তুই কোনো কথা বলিস নে। আমি ভেবে ভেবে কাইল হয়ে যাচ্ছি। জামাই রাজা হবার পর রাজা হবে কে? আমার ইচ্ছা আমার মেয়ে ছেলে হবে এই রাজা। আমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রতই হবে এই সিংহাসনের উত্তরাধিকারী। আমি তাকে বঞ্চিত করতে পারবো না। তবে আমিও মেয়ে দিতে পারবো না। আমার অভিরুচি। এতদিন পুত্রহীন থেকে পুত্র ফিরে পেয়েছি, যার তুলনায় স্বর্গেই নেই। সেই দেবব্রত হবে ভারতের ভাবি সম্রাট। না না, এত বড় অধর্ম আমি করতে পারবো না। মহারাজ, মহারাজ, ধর্ম রসাতলে যান। সত্য ভঙ্গের অপরাধে আমি নরকে যাব। তবু গঙ্গা পুত্র দেবব্রত থেকে আমি ভিখারি সাজাতে পারবো না। শুনলি শুনলি সভ্য ক্ষৈত্র রাজার কথা শুনলি? ফিরে চল, ফিরে চল। তোর মতন কলঙ্কিনী মেয়েকে আমি গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়ি যাব। না 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 না, যাকে আমি একবার মা বলে ডেকেছি তাকে আমি কিছুতেই গঙ্গায় বিসর্জন দিতে দেব না। দেবব্রত, আমি সব শুনেছি পিতা। আপনার বাগদান, আপনার অঙ্গীকারের কাছে কি ছাড় রাজ্য, কি ছাড়ে সিংহাসন, এই সমাজতলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি দেবব্রত, আপনার অবর্তমানে। যুবরাজ, শান্ত হও। মায়ের মা বলে তুমি আমাকে ডেকেছো, মায়ের অনুরোধ রাখো। বাধা দিও না মা, বাধা দিও না। ভগবান শ্রীরামচন্দ্র যদি পিতৃ সত্য পালন করতে পারেন, আমিও পারবো। আমি অঙ্গীকার করছি দেবব্রত, আপনার বর্তমানে এই হস্তিনার সিংহাসনে আমি বসবো না। আরো প্রতিজ্ঞা করছি, এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজে হস্তিনার সিংহাসনে অভিষিক্ত করব। বাহ 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 বাহ! তুমি রাজ্যের অধিকার ছেড়েছো, সোনার ছেলের মতো কাজ করেছো। কিন্তু তোমার ছেলে, সেই ছেলে যদি বেঁকে বসে তখন তখন কি হবে? আমার তো এখনো বিয়ে হয়নি বিয়ে দাসরাজ। আজ হয়নি, কাল হবে। আর বিয়ে করলেই ছেলে হবে। আর সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়। দাসরাজ, তুমি রাক্ষস না পিশাচ? শান্ত হন মহামন্ত্রী।
দাসরাজকে তার কথা বলতে দিন। না, আর কোনো কথা নেই বাবা। রাজকুমার দেবব্রত উদারতার উপর আর অত্যাচার করো না। থাম, তুই থাম। শোনো রাজকুমার, শান্ত হও, শান্ত হও, দাসরাজ। রাজপ্রাসাদের বিষাক্ত বায়ু শ্বাসরোধ করিছে আমার। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান। স্বর্গ হতে তুমি বড় সর্বধর্মসার। জীবনের যাত্রা পথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ পরহিতে। ওই হেরো ব্যাকুল দেবতা ঊর্ধ্ব হতে চাহে মোর পানে। পদতলে নিশ্চল ধরণী মা, মা কোথা তুমি জননী জাহ্নবী। শক্তি দাও হৃদে অটল সুমেরু সম করমগ প্রতিজ্ঞা পালনে। বৃত্তি সত্য রক্ষিবার তরে ঐহিকের সর্বসুখ দিয়ে বিসর্জন ব্রহ্মচর্য করিলাম সার। আজই হতে এ জীবনে ভার্যাকে হবে না আমার। আজই হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য তুমি জাহ্নবী নন্দন, ধন্য তুমি মানব দেবতা। যে প্রতিজ্ঞা করিলে ভীষণ তার তরে দেবতা নিকট। বিশ্ব নাম দানিল তোমায়। অতিষ্ঠ করে। বুঝেছি, বুঝেছি, তুমি মৃত্যুদূত। 1 বছর আগে সম্রাট শান্তনুকে তুমি পরপারে নিয়ে গেছো। এইবার এসেছো কাশীরাজ প্রাসাদে। বৃদ্ধ কাশীরাজকে তোমার চাই। অপেক্ষা করো মৃত্যুদূত, অপেক্ষা করো। আমি এখন মরতে পারবো না। আমার 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা বিবাহযোগ্যা। তবুও তাদের আমি পাত্রস্থ করতে পারিনি। মহাকাল, আমাকে বাঁচতে দাও আর কিছু কাল। সম্মুখে তোমার মৃত্যু যোগনে। কে কে আপনি ঋষিবর? কালো রূপে আলোর জ্যোতি নিয়ে আমার প্রাসাদে এসেছেন। আমার প্রণাম গ্রহণ করুন। আপনার মুখের বাণী। তোমার মৃত্যু হবে না। কে কে আপনি? কে আপনি ত্রিকালক ঋষি? আপনার পরিচয়? মানব সমাজের বাইরে আমি অবস্থান করি। সকলের কাছে আত্মপ্রকাশের সময় এখনো আমার আসেনি কাশীরা। আমার কথা শোনো, হে পা নটরাজের পোলায় বিষ। মাকে বেঁচে থেকে কানে শুনতে হবে, চোখে দেখতে হবে মৃত্যুর মহোৎসব। মৃত্যুর মহোৎসব? ওই যে সঙ্গে কালের ধ্বংস মূর্তি দেখতে পাচ্ছ না? আমি অন্ধ, আমি দেখতে পাচ্ছি। আমার ঘরে লুকিয়ে আছে ধ্বংসের বীজ। ধ্বংসের বীজ? আপনি নিশ্চয় প্রকৃত স্তরান মহাভারত। আমার ভাগ্য, সবাই তাই বলে। অথচ 20 বছর আগে আমি যে বলেছিলাম দেবব্রতের জীবনে তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবারও মিলবে কাশীরা। মোর 3 কন্যা
বিবাহের যোগ পুস্তে। আমিও সাগ্রহে তার অপেক্ষা করছি। বলুন ঋষিবর, কোন কোন রাজপুত্র আমার কন্যাদের যোগ্য পাত্র? একজন রাজপুত্রই যোগ্য পাত্র। কন্যার একজন আপনার? রহস্য নয়, আমার লিখনি যা লিখেছে আমি তাই বলছি। দেখতে আমিও চাইনি, কিন্তু নিয়তি শুনলে না। শুনবে কেন? ৩৩ কোটি দেবতা এবার পরীক্ষাটা সত্য ধর্মের পরীক্ষা, বেগের পরীক্ষা, ব্রহ্মচর্যের পরীক্ষা। ওই কাল চক্র ঘুরছে, চক্রের একদিকে দেবব্রত ভীষ্ম, সে দেবে পরীক্ষা। আর পরীক্ষা নেবে কে জানো? তোমার 3 কন্যার এক কন্যা। ঋষি হলেও আমি দেহধারী মানুষ, ভালোবাসি পৃথিবীর মানুষকে, তাই আমি লিখে যাব দেবতার চক্রান্ত ব্যর্থ হবে, রক্ত নদীর পর ফুটবে সত্যের জীবন পদ্ম। আমি শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে গাইব মানুষের জয়, মানুষের জয়। কি প্রাসাদটা কাঁপছে কেন? অম্বা, অম্বিকা, অম্বালিকা, ছুটে আয় মা, ছুটে আয়। কি হয়েছে? তুমি কাঁপছো কেন? বলো কি হয়েছে? এই তো প্রফুল কুসুম আমার, কিন্তু কিন্তু সে কোথায় আমার অম্বা? পুরুষের সাজে দিদি বেরিয়ে গেছে, আর সে গেছে ঘোড়ায় চড়ে। আমি বললাম তুই দিদি একটা ইয়াব বড় গোপ লাগিয়ে নে। তুই আমার চঞ্চলা ঝর্ণাধারা অম্বিকা, অম্বালিকা চাঁদের মতো মিষ্টি। দিদি কি? অম্বা মা আমার প্রদীপ্ত সূর্য, কন্যা রূপে সে আমার পুত্র। আমারও বর্তমানে সেই বলবে এই কাশীর সিংহাসনে। কে বাবা, বন্ধ করুন আপনার হাসি। মাঝে মাঝে যেন আমি কেমন হয়ে যাই। শোন শোন, এইবার তোদের 3 বোনে আমি একসঙ্গে বিয়ে দেব। একসঙ্গে? হ্যাঁ, একই দিনে তোদের 3 বোনের স্বয়ম্বর। 3 বোনের স্বয়ম্বর? হ্যাঁ, ভারতের সমস্ত রাজন্যবর্গকে আমি নিমন্ত্রণ পত্র পাঠাতে আদেশ দিয়েছি। ভারতের সমস্ত রাজ্য থেকে সব রাজপুত্র আসবে বাবা? আসবে মা, আসবে, সবাই আসবে। না না, একটা রাজকন্যাকে, রাজপুত্রকে আমি নিমন্ত্রণ করব না। কোন রাজ্য বাবা? হস্তিনাপুর। যে রাজ্যের মহারানী জেলের মেয়ে, সেই বংশে আমি কন্যা দিতে পারি না, কিছুতেই পারি না। বাবা, বাবার মাথাটা যে খারাপ হয়ে গেছে। কাশী রাজ্য যে হস্তিনাপুর রাজ্যের অধীন, আর সেখানে যদি নিমন্ত্রণ না যায় তাহলে যে রসাতল কাণ্ড ঘটবে। কিন্তু কিন্তু আমার কোথায় বিয়ে হবে? হস্তিনাপুরের জেলে রাজবাড়িতে। দিদি, আর তুই তো অম্বালিকাকে ছেড়ে থাকতে পারিস না, তুই হবি ওর সতীন। এই বাবা, ওর কথা বাদ দাও দিদি, বড্ড সরল, ছোট্ট বড় ভোলা মানুষ, আর তুমি তো আমাদের সোনা দিদি। হতে চাই বোন, হতে চাই, কিন্তু পারি না। আমি বেশ বুঝতে পারি আমি এক সৃষ্টি ছাড়া মেয়ে, তাই আমার মুখ দিয়ে হস্তিনাপুরের জেলে রাজবাড়ির কথা বেরিয়ে গেল। যে ভারতের সবচেয়ে সম্মানিত রাজবাড়িকে বললাম জেলে রাজবাড়ি, কেন বললাম তুই হবি সতীন? শোন শোন অম্বিকা, নিশ্চয়ই আমার জিভে দুষ্ট সরস্বতী এসে বসেছে। দুষ্ট সরস্বতী? দিদি দিদি তুমি শান্ত হও, দিদি তুমি
জানিস নে, যেদিন আমি জন্মেছিলাম সেই দিন বাইরে শিয়াল ডেকেছিল। ছোট থেকে বড় হলাম, মনের মধ্যে স্বপ্ন সাত কল্পনা রেখায় রেখায় ফুটে উঠতে লাগলো। অচিন দেশের অচেনা রাজপুত্রের স্বপ্ন দেখা দিয়ে একে যেতে লাগলো রঙিন এক মুহূর্ত। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম কৃষ্ণবর্ণ ঋষিকে, যিনি আমার দিকে তাকে বললেন, আমি বিষকন্যা, আমার মনে বিষ, চোখে আগুন। কৃষ্ণবর্ণ ঋষি? দিদি একই, আরে তুই কাঁদছিস কেন? দিদি, আজ যে একজন ঋষি, কৃষ্ণবর্ণ ঋষি বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বাবার কাছে? তিনি কি বললেন? তিনি বললেন তিনি চলে যাবার পরে, আমি তো ঠিক শুনতে পাইনি দিদি, তিনি চলে যাবার পরে আমার বাবা আমাদের ডেকে বললেন আমাদের তিন বোনের একসঙ্গে স্বয়ংবর হবে। না না, আমার স্বয়ংবর হবে না। আমি রাজ্যের উত্তরাধিকারী, পুরুষের বেশে শিকার করি, ঘোড়া চড়ি। তবুও তুই মনে প্রাণে নারী, তুই মমতাময়ী নারী। অম্বিকা না, অম্বিকা না, আমি বিয়ে করব না। এতক্ষণে যে সমস্ত দেশে দেশে দুধ চলে গেছে দিদি, ওরা তো জানিস না বিষকন্যার বিয়ে হতে নেই। তাই হয়তো এতদিন তুই সংসারে তুই ছলনা করে এরকম নারী সেজে রাখছিস। উপায় কি বোন, উপায় কি? স্বপ্ন হলো যিনি এসেছেন তিনি ঋষি হলেও তিনি এসেছেন স্বপ্নে, আর স্বপ্ন কখনো সত্যি হয় না দিদি। কিন্তু আমার স্বপ্ন মিথ্যা হবে না, আমি বেশ বুঝতে পারি। আমার চোখে আগুন। তোর চোখ জ্বলছে কেন দিদি? বল, কেন চোখ জ্বলছে? মন জ্বলছে বলে ভালোবাসা দ্বীপ জ্বলে উঠে নিভে যাওয়া যন্ত্রণা আজ আমার কাছে অসহ্য। পুরুষের ছদ্মবেশ পড়লে নারী কখনো পুরুষ হয়ে যায় না। তাই তুই কি জানিস না দিদি, তোর বিয়ে দিতে না পারলে বাবা যে নরকে যাবে দিদি। হ্যাঁ, না দিদি, তুই বাবার চোখের ঘুম এভাবে কেড়ে নিস না দিদি। তুই মনে রাখিস, স্বর্গের চেয়েও বাবা বড়। বাবা, আমি জানি বাবা তুমি স্বর্গ থেকে বড়, তবু যেদিন ঋষির স্বপ্ন দেখেছি, নারীর তো আমি দু পায়ে মারিয়েছি, তবে চোখ স্বপ্ন দেখে মন পুরুষকে সাথে রূপে পেতে যায়। আমি জানি কে আমাকে ভালোবাসে, তবু তাকে হাত ধরতে দিতে পারি না। ভয় হয় বিষকন্যা হয়ে তার জীবনে বিষ ঢেলে দেব। ভগবান, হতভাগিনী আমার মনের জ্বালা তুমি দূর করে দাও ভগবান, তুমি দূর করে দাও। এত প্রেম দিলে কেন পরাণে, এত প্রেম দিলে কেন পরাণে, আমি সঙ্গ পিয়াসী কামনা রাধে, সঙ্গ পিয়াসী কামনা বিষে কন্যার পরাণে, এত প্রেম দিলে কেন পরাণে, এত প্রেম দিলে কেন পরাণে। পুরো পা দিয়ে কানের ভিতর দিয়ে যেন মরমে বিধে গেল। কে কে আপনি? নাম সায়নাচার্য, জানো পিতৃষ বাক্য আমার সহ্য হয় না। তোমার পিতা ঠাকুর আমার পরিচয় পেয়ে সতীশ হয়ে সন্তুষ্ট হয়ে সর্বাগ্রে তোমার কাছে পাঠিয়ে দিল। পরে তোমার কোন ইষ্টদের কাছে যাব, দাও দাও তোমার হাত দাও। হাত? সাধু ভাষায় যাকে বলে আমি তোমার পানি গ্রহণ করব। জ্যোতিষী, আপনি কি জানেন না কুমারী কন্যার হাত একজনই ধরতে পারেন, যিনি হবেন সেই কন্যার স্বামী। অন্য যদি কেউ ধরে তাহলে তা হবে অবধারিত মৃত্যু। তুমি তো যোধপুর নাস্তি দুঃশীলা, এই তোমার আমি পানি গ্রহণ করব। তোমার হাতে মৃত্যু, সে তোমার সর্বসমান। কি শালরাজ, তুমি? আজ আমি ধন্য, আমি তোমার
পানি গ্রহণ করেছো। অন্যায় করেছো রাজা, অন্যায় করেছো। বিশ্বকন্যা পানি গ্রহণ করে তুমি অন্যায় করেছো। বিশ্বকন্যা, বিশ্বকন্যা, বিশ্বকন্যা। বারবার তুমি এই কথা বলে আমাকে বঞ্চিত করেছো রাজা। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তোমার মতো বিশ্বকন্যাকে নিয়ে এই সৌভাধিপতি শাল্যরাজ রসাতলে নেমে যাবে, কোনো দেবকন্যাকে নিয়ে স্বর্গে যাবে না। চুপ করো, চুপ করে রাজা, তুমি চুপ করো। অভাগিনী আমার বুক ভেঙে আজ কান্নার বন্যা বেরিয়ে আসতে চাইছে। তুমি চুপ করো রাজা, তুমি চুপ করো। চমৎকার আম্মা, চমৎকার। এ তো অশ্রু নয়, এ তো চরণ থেকে মুক্ত ঝরে পড়ছে। অপরূপ, অপরূপ। পেয়েছি আম্মা, পেরেছি। আমি তোমার মনে প্রেমের আগুন জ্বেলে দিতে পেরেছি। প্রদীপ আজ জ্বলেনি রাজা, অনেকদিন আগেই চলেছে, কিন্তু নিয়তি আমাকে বলতে দেয়নি তুমি আমার হৃদয় সিংহাসনে রাজা। আমি ধন্য হলাম, অনন্য হলাম, ফুলে ফুলে ভরে গেল মন। আমি ধন্য হলাম, অনন্য হলাম, ফুলে ফুলে ভরে গেল মন। আমি ধন্য হলাম, অনন্য হলাম, ফুলে ফুলে ভরে গেল মন। নাচে যতটুকু পেয়েছি, বিনিময়ে ততটুকু দিয়েছি। আমি তব পূজারিণী, তুমি দেবতা। জীবনী মরণে চিরচঞ্চল। আমি ধন্য হলাম, অনন্য হলাম, ফুলে ফুলে ভরে গেল মন। ফুলে ফুলে ভরে গেল মন। আজ আমি বড় কৃপা করেছি, আমি কৃতার্থ। জীবনে বহুবার বহু রূপে আমি তোমাকে দেখেছি, কিন্তু আজ যে তোমাকে অগ্নিকন্যার রূপে দেখবো, আর আজকে তোমার চোখ দিয়ে মুক্ত ঝরে পড়ছে। আমার কথা থাক, কিন্তু তুমি আমার ব্যাপারে এলে কেন রাজা? বাবা জানতে পারলে তোমার জীবন যাবে। তুমি থাকতে আমার মরণ হবে না। তুমি জানো না আমাদের তিন বোনের বাবা একসঙ্গে স্বয়ংবরের আয়োজন করেছে। স্বয়ম্বর? সে কি? এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলে এসো। কোথায়? তোমার বাবার কাছে। আমি বলবো তুমি আমার বাগদত্তা, আমি তোমার পানি গ্রহণ করেছি, তোমার স্বয়ম্বর হবে না। বাবা যখন বলেছেন স্বয়ংবর হবেই হবে। স্বয়ংবরে যে দেশ বিদেশে রাজারা আসবে, দেশ বিদেশের রাজার সঙ্গে আমার মনে রাজা নিশ্চয়ই উপস্থিত থাকবে। মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। তোমার কি বুদ্ধি? আমি এদিকে চোখে শস্যের ফুল দেখছি। প্রেমের দেবতা যে অন্ধই হয় রাজা, তিনি যে চোখে অন্ধকার দেখায়। যাও রাজা, নিশ্চিন্তে তুমি রাজ্য ফিরে যাও। হ্যাঁ, ছদ্মবেশ পরে নিতে যেন ভুলো না। তবে নিমন্ত্রণ পেলে যথাসময় তুমি রাজসভায় এসো, আমি তোমার জন্য প্রতীক্ষা করব। অম্বা, দাঁড়াও অম্বা। স্বয়ংবরে বহু রূপবান রাজা রাজকুমার আসবে, তাদের দেখে তুমি যদি আমার ভুলে যেও না। প্রত্যাখ্যান তোমরা করতে পারো, এত সহজে আমরা নারী না পারি না। তবে স্বয়ংবর উপলক্ষ করে যদি করে যুদ্ধের আগুন জ্বলে ওঠে, বীরের অর্চনা দিয়ে তুমি আমাকে জয়লব্ধ করে নিও। আর তা যদি না পারো, আমার মালা তুমি পাবে না। মনে রেখো রাজা, স্বামীর বীরত্ব অগ্নিকন্যা নাম্বার একমাত্র অলংকার। নিশ্চিন্ত থাকো থাকো অম্বা। সে প্রয়োজন হলে পৌরুষ দিয়ে যুদ্ধ করে তোমার জয় লক্ষ্মী লাভ করবে। যাই, ছদ্মবেশে প্রাসাদ পরিত্যাগ করি, তারপর দেখবো কোথায় আমার ভগ্নিপতি। ও কৃতকর্মা এসেছে মহাশয়কে অভিনন্দন জানাতে। তুমি এই রাজপ্রাসাদে
অশুভ লোককে? আমার মতো অশুভ লোককে আর কতক্ষণ শিব মন্দিরে থাকতে পারে? তোমাকে না বলে এলাম ওই শিব মন্দিরে থাকো, কেন তুমি এলে? আমার মতো অশুভ লোক আর কতক্ষণ শিব মন্দিরে থাকতে পারে? অশুভ লোক তার অর্থ কি? তুমি তো জানো মহাশালক, আমি বারুণী রসিক, ভান রসিক নই। তাই কিঞ্চিত সোমরস পান করবার জন্য আমার পরিচিত এক সন্ধিকালয়ে গেলাম। তা সেখান থেকে এখানে কেন মরতে এলে? তুমি তো জানো মহাশালক, আমি বারুণী রসিক, ভান রসিক নই। তাই অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও প্রেমের পথ কেমন আঁকাবাঁকা দেখতে এলাম। কাঞ্চি দেশের রাজপুত্র হয়ে আমি বারবার প্রচেষ্টা চালিয়ে ফুলকুমারীর প্রেমে পড়েছিলাম। ফুলকুমারী? দেববাসায় যাকে বলে মালিনী। সে রাজবাড়িতে ফুল দিতে আসতো আর আমি যুবতীর হৃদয় তটে আঘাত দিয়ে নয়নমার হানতাম। হ্যাঁ, তারপরেও তুমি আমার বোনকে বিয়ে করেছো? ধীরে মহাশালক, ধীরে। আমাদের দেশে আগে বিয়ে পরে প্রেম, আর ওই প্রেমে পড়ে যে বিয়ে করতে হবে এমন নিশ্চয়তা স্বয়ং পূজাপতিও দিতে পারে না। আর তুমি যে মহাপ্রেম করেছো তা নিমেষে মহাশূন্যে উড়ে যেতে পারে। মহাশূন্যে? না না, চোখ আরত্ব করো না দাদা। আরো এক সংবাদ আছে। আরো একজন কন্যার সন্ধানে বেরিয়েছি। উপযুক্ত কন্যা তা চায়। কে তিনি? হস্তিনার মহাপরাক্রমশালী অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা, সেই মহাপুরুষ পুরুষোত্তম। নামটা বলো। নাম দেবতার আশীর্বাদ পুষ্ট দেবব্রত ভীষ্ম। মহাবীর ভীষ্ম যদি কাশীরাজের কাছে এসে কন্যা প্রার্থনা করে, বিফল হয়ে ফিরতে হবে, কারণ হস্তিনাপুর রাজবংশে আমি কন্যা দেব না। তোমার অযাচিত করুণার শেষ নেই শাল্য। জ্যোতিষী ছদ্মবেশে এসে কেন তুমি আমাকে অপমান করেছো? অপমান? নিশ্চয়ই রক্ষী প্রহরী দৌবারিক দেখেছে তুমি অম্বার পানি গ্রহণ করেছো, আর যা করেছো সে আমার অজ্ঞাতে। রাগ করবেন না মহারাজ। রাগ করবেন না মহারাজ। আপনার কন্যা দেবী অম্বা আর আমার এই মহাশালক অনেক দিন হতেই। তুমি চুপ করো কাঞ্চি রাজপুত্র। শাল্যরাজ, আমি বৃদ্ধ হলেও রাজা। অম্বার পানি প্রার্থী হয়ে কেন তুমি আমার কাছে এলে না? এরপর কেমন করে আমি মনে করব তুমি অম্বার যোগ্য? কিসে আমি অযোগ্য? কুলে শিলে শক্তিতে আমি কি আপনার সমযোগ্য নই? শক্তির পরীক্ষা দিয়ে তুমি অম্বাকে গ্রহণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। ভারতের যে কোনো শক্তিকে আমি পরাজিত করে অম্বাকে রাজলক্ষ্মী হিসেবে ঘরে নিয়ে যাব। বেশ, তবে আর চিন্তা কিসে? আপনার তিন কন্যাকে আপনি বীর্য শুল্কা করুন মহারাজ। বীর্য শুল্কা? সত্য বলো চকিত বর্মা, আমার তিন কন্যাকে আমি বীর্য শুল্কা করব। হস্তিনাপুর ছাড়া আর সব রাজন্যবর্গকে আমি স্বয়ংবরে আমন্ত্রণ জানাবো। কিন্তু বিশ্বকেও আপনি আমন্ত্রণ করতে পারেন। তাকেও পরাজিত করে আমি বুঝিয়ে দেব ভারতবর্ষ বীর শূন্য নয়, বীর শূন্য নয়। শরতের মেঘে যতখানি গর্জন ততখানি বর্ষণ নেই। বীর্য শুল্কা, এতদিন এ কথা আমার মনেই হয়নি। আমি ঘোষণা করে দেব, এক পক্ষকালের শেষ দিনেই আমার তিন কন্যার স্বয়ম্বর। চরণে মেলানি মাগি, ক্ষমা করো হে মন্ত্রীবর। বহুদিন হতে মহামন্ত্রী তুমি হস্তিনা রাজ্যের। কহ কোন ধর্মে আছে কনিষ্ঠ সিংহাসনে বসে জ্যেষ্ঠ বর্তমানে নহি আমি রাজা। কিন্তু তুমি রাজ প্রতিনিধি, জ্যেষ্ঠতম রাজা চিত্রাঙ্গদ গেছে চলে গন্ধর্ব দমনে। তুমি ছাড়া এবে কে করিবে বিচার? শ্রেষ্ঠ বিচারক আছেন মাথার উপর। শ্রেষ্ঠ বিচারক কহ তুমি ভগবান? মোর ভগবান পিনস্কন্দ দীর্ঘবাহু দেবব্রত ভীষ্মদেব। কুমার পুণ্য যার পদরেণু, স্নেহ যার মন্দাকিনী ধারা, নয়নে প্রশস্ত দুতি থাকিতে হেন বিচারক। বসি রাজাসনে আমি করিব দস্যুর বিচার। কুমার কুমার সত্য সত্য তুমি অনুযায়ী ভীষ্মের গর্বে ও আনন্দে উদ্বেলিত হৃদয়ে আমার চক্ষে বয়ে আনন্দের ধারা। করি আশীর্বাদ ছায়া সমহ জ্যেষ্ঠ অনুগামী।
শির পাতি নিনু আশীর্বাদ তব এবে বিদায় দাহ মোরে। একই কোথা যাও? অস্ত্রবিদ্যা শিখিবারে যাইব রঙ্গস্থলে। প্রাণাধিক বিচিত্র বীর্য। দাদামণি দেহ পদধূলি, আদেশ করো হে মোরে যাইব রঙ্গস্থলে। তরুণ বিচিত্র আজি দুরন্ত কিশোর মহামন্ত্রী কহমরে কোথা মোর ভ্রাতা চিত্রাঙ্গ। মানবের অরি গন্ধর্ব দমনে গেছে। গন্ধর্ব দমনে গেছে মহামন্ত্রী। এর বেশি মরে কহিতে অক্ষম আমি, যাই সভাগৃহে। মহামন্ত্রী গন্ধর্ব দমনে গেছে ভ্রাতা চিত্রাঙ্গ। শুনেছি গন্ধর্ব মায়াবী অনেকক্ষণে মায়া রূপ ধরে দেবেন্দ্র পাশ কে বা পাঠাইল তারে সে দুরন্ত সমরে। আমি পাঠিয়েছি। মাতা চিরজয়ী হও পুত্র মোর, কুশল তোমার প্রবাসী বড়ই কষ্ট পাইয়াছ বুঝি। আহা মুখখানি গেছে বড় শুকাইয়া। এসো এসো প্রাণাধিক, অগ্রে লহ বিশ্রাম। মাতা এতই করুণা যদি সন্তান পরে কোন প্রাণে পাঠাইলা চিত্রাঙ্গদে দুরন্ত সমরে। চিত্রাঙ্গ তব নহে কি সন্তান? তাহাতে অধিক গৌরব তুমি তার ভ্রাতা। মাতা তুমি পুত্র বীরেন্দ্র কেশরী নিবাড়ি থেকে পারো বিশ্ব চিত্রাঙ্গদ সমরে যাইতে। দুরাচার গন্ধর্ব করে মহামান ঋষির আশ্রমে, তাই নিজে আসিলে দেবী নারায়ণ ভার্গব। ওর গুরুদেব রহস্য বুঝিতে না পারি, একা যিনি পলকে নাচিতে পারেন এ বিশ্ব পৃথিবী, চিত্রাঙ্গদে তার কৃপা প্রয়োজন। আমি যদি রহিতাম হেতা যাক, গুরু তিনি কইবার কিছু নাই। মাতা তুমি আর আদ্যা আমার আর কহিব, শুধু কহি বিশ্বের হৃদয় নহে লৌহ দিয়ে গড়া। তুমি শান্ত হও পুত্র, এবে কহ তুমি কৌরব লক্ষ্মীর পেয়েছো কি সন্তান? না না মাতা না, জালালে ফিরেন শুধু ইচ্ছা হয় ধনু হয়ে তুলিয়া ভারত নিক্ষেপ করি ওই সাগরের জলে। বিশ্বের জননী তুমি, তবু সবে কহে ধীবর নন্দিনী। মগধ বিদর্ভ কাঞ্চি বৈশালী একে একে বিরূপ বিক্ষোভ সম ফিরাইল মরে। জ্বলে যাইব পটেশ্বরী ভারতেশ্বরী রেখে দিবর নন্দিনী, তার ঘরে কন্যাদানে অক্ষম ক্ষত্রিয় পঙ্গ। ক্ষত্রিয় দানিবে কন্যা মহামতি পিতা দেব বলেছেন মনে, পূর্ণ হলে কাল আপনি দেবেন তোমার শ্রী মধুসূদন। এবে এসো লইবে বিশ্রাম। বিশ্রাম বিশ্বের বিশ্রাম, বিশ্রামের অবসর নহে মাতা। রণক্ষেত্র ডাকিছে আমায়, চিত্রাঙ্গদ পাশে ওই মায়াবী গন্ধর্ব নিধনে দেখি কোন রূপে আসে লব প্রতিশোধ। গন্ধর্বদের মূল এবে চিত্রাঙ্গদ করে পাত্তর খেয়ে নাহি প্রয়োজন, লস হবে মোর আশীর্বাদ। একই পুলিশ কঠোর ভার্গবের কণ্ঠস্বর সঘনে কাঁপিছে, চির নিরস অশ্রু করে চক্ষু বরিশন। একই কহ কহ দেব কোথা মোর ভ্রাতা চিত্রাঙ্গদ? দেবব্রত কহ কহ মোরে মহাভাগ, সর্বাংশা ধরিত্রী আমি বিশ্বের জননী। কহ কোথা পুত্র মোর চিত্রাঙ্গদ? বীর পুত্র তব নিহত সমরে। চিত্রাঙ্গদ নাই, দেবের কুমার সমপ্রদীপ্ত তরুণ নিহত সমরে। কে
নিহত সমরে দাদামণি? কথা মুখ লোকাই দুরন্ত ঝটিকা লয়ে যাও মোরে নিভৃত কন্দরে। দাদামণি, মাতা, গুরুদেব, একবার কহো কে হয়েছে নিহত সমরে? ওরে ওরে বিচিত্র, আয় কাছে আয় মোর উপলক্ষ আমি কহিব ত্রিভুবন জয়ী বিশ্বের অনুষ হস্তিনার রাজা বীর চিত্রাঙ্গদ আরি হলো কে না? নাই দাদা নাই। শৈশবে কৈশোরে একত্রে শয়ন, একত্রে ভোজন, যার স্নেহের পোষ অমৃত সমান, হাসিয়াছি কাঁদিয়াছি কত এই ধরণীতে, সেই দাদাবুর নাই। গুরুদেব, কাল রাউ হয়ে তুমি যারে ডেকে নিয়ে গেছো, দাও দাও দাদারে ফিরাই আবার। বিচিত্র, শান্ত হও। নারায়ণ যাহারে করিয়াছে স্মরণ সাধ্য নাই, মানবের তাহারে ফিরায় দেয়। নারায়ণ নারায়ণ, মাগো নারায়ণ তোমারে কি দিয়া গড়েছে? বীর পুত্র তব নিহত সমরে, তবু বিন্দু অশ্রু নাই নয়নের কোণে। তুমি যার আছো তার সব আছে পুত্র। মাতা, হ্যাঁ, এবে এসো, লইবে তুমি বিশ্রাম। না, গন্ধর্বের ভয় নিহত চিত্রাঙ্গ। গন্ধর্বের মায়া? সহস্র গন্ধর্ব মরিল সমরে, অবশেষ্ট ফেরু সম করে পালায়ন। যুদ্ধ হল অবসান, বিজয়ীর জয় টিকা পড়ি যবে ফিরেছিল বৎস চিত্রাঙ্গ। অদূরে দেখিল রথ পরি বসিয়াছে দেবব্রত বিশ্ব। মায়াবী গন্ধর্বপতি ধরি তমরু আদরে ডাকিল রথে, সরল বিশ্বাসে বীর চিত্রাঙ্গ গেল রথে। 2 দিন পরে অনেক সন্ধানে আমি পেলু মৃত দেহ। ধ্যান যোগে জানিয়া সকলে দিতে এলু সমাচার। আমি যাব গুরুদেব, আমি যাব মায়াবী গন্ধর্ব পাশে, দেখি কোন রূপে মোর কাছে আসে পাত্রীহন্তার লব প্রতিশোধ। তার পূর্বে হে গাঙ্গেয় অভিষিক্ত করো কুমার বিচিত্রে। মনে রেখো শূন্য নাহি থাকে রাজ সিংহাসন, রাজ সিংহাসন। অভিষেক, মোর অভিষেক। না না দাদামণি, পায়ে ধরি তবু রাজা হতে বলিও না মোরে। তুমি হও রাজা, বৃত্ত হয়ে আমি তব সেবিব চরণ। এ কি নীরব কি হেতু? ওরে বিচিত্র, তোর দাদামণি কইবে না কথা, মাতৃপদে দিয়েছে বিসর্জন। আয় তুই মোর সাথে আয়, পূজার মঙ্গল হেতু রাজা তোকে হতে হবে। রাজার রাজা তোর দাদামণি, মোর তরে হয়ে রবে বৈরাগী ভিখারি। মাতা, মাতা, সত্য সত্য তুমি মোর ভীষ্মের মাতা। গর্ব মোর, তুমি মোর মাতা। যাহা আমি দিয়েছি বিসর্জন, তোমার চরণ তলে পাইয়াছি সবাই। কি কঠোর কর্তব্য, এক ভাতৃশোক বক্ষে চাপি রাখি অভিষিক্ত করিতে হইবে আর এক ভ্রাতা। কোথা কোথা তুমি জননী জাহ্নবী?
দিশেহারা আমি, আমার এই সংসারের কুটিল আবর্তে। এই দেখো মাথা, এক চোখে হাসি আমি, অন্য চোখে কাঁদি। আমারে উদ্ধার করো পাষাণী জননী। স্বর্গ মর্ত আলোড়ন তুলি, কে ডাকে আমারে এমন মধুমাখা সুর? দেবব্রত। কে ডাকে আমার? কি মা? পাষাণী মা? পাষাণী নই রে বাবা, পাষাণী নই। আমি তো তাই তো তোর কাছে এসেছি। দেখি 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 তোর মুখখানা ভালো করে দেখি। হে কি তোর চোখে জল? সর্বজ্ঞা তুমি কি বুঝিতে পারো না এ জল কেন? বুঝেছি বাবা, বুঝেছি। ওরে মৃত্যুই যে জীবের শেষ পরিণতি। চিত্তাঙ্গদ মরে স্বর্গে গেছে, তার মৃত্যু দেবতার চক্রান্ত। তাই বড় ভাইকে রেখে ছোট ভাই স্বর্গে গেল চলি। চিন্তা করো না মা, মুখে হাসি নিয়ে আমি বিচিত্র বীর্যকে সিংহাসনে অভিষিক্ত করেছি। সহস্র চক্ষু দিয়ে আমি তাকে পাহারা দেব। কি করেছিস তুই? তুই পিতার মনোতুষ্টির জন্য ওই থেকে সর্বসুখ বিসর্জন দিয়েও শেষে তুই নয়ন থেকে নিদ্রা দেবীকেও বিসর্জন দিলি। দুঃখ করো না মা, দুঃখ করো না। কুরুবংশের অতন্ত্র প্রহরী আমি, তাই আমি প্রতিজ্ঞা করেছি আজীবন থাকবো আমি নিদ্রাহীন। আমি শুনতে পাচ্ছি না, আমি সইতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না। ওরে আমি যে মা, নিদ্রাহীন হয়ে থাকার যে কত কষ্ট সেটা তো আমি জানি। আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো মা, কোনো কষ্টই আমার নেই। তোর মুখে এত আলো কেন, এত দীপ্তি কেন? আমার মায়ের জন্যে, যে মা সহস্র চক্ষু দিয়ে আমাকে পাহারা দেয়, যার স্নেহ ধারা আমাকে প্রতি মুহূর্তে স্নান করিয়ে দেয়, সেই মায়ের জন্যে আমার মুখে এত আলো, এত দীপ্তি। সত্যবতী বুঝি তোকে বড় ভালোবাসে? এমন সন্তান পালিনি মা, আর বুঝি নেই। মায়ের ছেলে হ বাবা, আমি আমার বোন সত্যবতীকে আশীর্বাদ করব। মা মা একই এই তীরে দাঁড়িয়ে দেবী গঙ্গার মুখে আমি একই শুনলাম, আজ যে আমার আনন্দের শেষ নেই। জল তো আনন্দের মা, আমার মাটির মাকে তুমি যে বোন বলেছ। দেহে যার পদ্মগন্ধ, ঋষির বরে যে অনন্ত যৌবনা, যার অপার মাতৃত্ব সন্তানের জীবনে অমূল্য সম্পদ, মানবের রূপে সেও যে দেবী। কিন্তু ভারতের সমস্ত রাজন্যবর্গ আমার মাকে সেই সম্মান দেয় না। সবাই বলে অস্পৃশ্যা, ধীবর নন্দিনী। ধীবর নন্দিনী একদিন ভারতবাসী শ্রদ্ধায় প্রণাম জানাবে। সত্যাদ্রষ্টা পুত্রের জননী কখনো
অস্পৃশ্যা হতে পারে না। সত্যদ্রষ্টা পুত্র একথার অর্থ সেটা তুমি এক সময় হলে ঠিক জানতে পারবে। না। এখন বল, আমাকে আকুল হয়ে ডাকছিস কেন? দিশেহারা এই দেবব্রতকে তুমি পথ দেখাও মা। ভারতের কোন রাজন্যবর্গ আমার ভাই বিচিত্র বীর্যকে কন্যা দিতে চাইছে না। সবাই বলছে আমার ভাইকে অস্পৃশ্য ধীবর নন্দিনীর পুত্র। আমার যে বড় ভয় হচ্ছে মা, কুরু বংশ বুঝি লোপ পাবে। পুরো বংশের রাজলক্ষ্মী অচিরেই আসবে। আসবে আসবে, বলো মা বলো, কোথায় গেলে পাবো আমি কুরু বংশের রাজলক্ষ্মী? কাশী রাজ্য। কাশী রাজ্যে আমি যাইনি। কাশীরাজ আমার ভাই বিচিত্র বীর্যকে কন্যা দেবে। তুমি আশ্চর্য! প্রণাম ঋষিবর, আপনার উপদেশ মতো আমি পরহিতে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার দেবব্রতকে তুমি ভীষ্ম বানিয়েছো। বলো বলো, তোমার এই অমর কল্পনাকে মহাকাল অমর করেছে। বলো ঋষি, আবার কি নতুন কল্পনা নিয়ে এসেছো মহাভারতের মহার উপকার? বলো, তুমি কি তোমার কল্পনায় দেখতে পাচ্ছো যে কুরু বংশ ধ্বংস হবে? মানবী রূপে তুমি যে বংশের বধূ হয়েছিলে সে বংশের বিনাশ নেই মা। তবে আমি যে আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, ওই কাশী রাজ্যে আছে হস্তিনাপুরের রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী চাইলেও কাশীরাজ দেবে না। দেবে না? তবে আমার পৌরুষ দিয়ে জয় করতে হবে বিশ্ব। কাশীরাজ তার 3 কন্যার স্বয়ংবরের আয়োজন করে ভারতের সমস্ত রাজন্যবর্গকে নিমন্ত্রণ করেছে। আমরা তো নিমন্ত্রণ পাইনি। সে কি? হস্তিনাপুরের রাজা, ভারতের সার্বভৌম সম্রাট, অথচ তাদের নিমন্ত্রণ হয়নি। হবে না, কাশীরাজের কাছে মানুষের চেয়ে জাত বড়। তাই এখন আমি কাশী রাজ্য আক্রমণ করে ওই রাজাকে বন্দী করে নিয়ে আমাকে কিছুই করতে হবে না দেবব্রত। নিয়তি তাকে সত্যে আবদ্ধ করে বন্দী করেছে। ঋষিবর, কাশীরাজ তার 3 কন্যার বীর্য শুল্ক করেছে। দেবব্রত, ওই বীর্য শুল্কা কন্যাকে নিজের আপন পৌরুষ দিয়ে জয় করার মধ্যে কোনো অগৌরব নেই। যাও, আমি মা হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি অনাহত হয়ে ওই স্বয়ংবর সভায় যাও। আর ওই কুরুকে ওই ওদের জয় বিজয় করে, ওদের ধ্বংস করে তুমি বরণ করে নিয়ে এসো ওই 3 কন্যা বিজয় লক্ষ্মীকে। মা, সত্যবতীর পুত্র বিজয় বিচিত্র বীর্য আমারও পুত্র। তাই ওদের তুমি হরণ করে নিয়ে এসে, ওদের স্বয়ংবর সভা থেকে বরণ করে নিয়ে এসে তুমি বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দাও। আমি অলক্ষ্য থেকে তোমাদের আশীর্বাদ করব। মা, জয়ী হও বৎস। ঋষিবর, আপনি আমাকে আশীর্বাদ করুন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হও। দেবতার চক্রান্ত ব্যর্থ করে তুমি প্রমাণ করো এই পৃথিবীতে ভীষ্ম এক, ভীষ্ম অদ্বিতীয়। ঋষিবর, দেবতার চক্রান্ত? হ্যাঁ, যারা তোমার ভীষ্ম নাম দিয়েছে আজ তারা পরীক্ষা চায়। আর সে পরীক্ষা কে নেবে জানো? কে? অগ্নিকন্যা। অগ্নিকন্যা? কোথায় তার বাস? প্রশ্ন করো না, উত্তর পাবে না। যাও, দ্রুতগামী রথে কাশী রাজ্যে যাও। যাব ঋষিবর, যাব, যদি আমার মায়ের অনুমতি
অনুমতি পাই। মায়ের জাহ্নবী মা তো তোমাকে অনুমতি দিয়েছে। সত্যবতী মা আমাকে অনুমতি না দিলে আমি স্বয়ম্বর সভায় যাব না। আমার মাকে তুমি এত শ্রদ্ধা করো? আপনার মা? এ কথার অর্থ? হ্যাঁ, আমি যাই আমার মাটির মাকে গিয়ে আমি বলি, মা, ভগবতী সুরেশ্বরী যাকে বোন বলে আর সত্যদ্রষ্টা ঋষি বলেন মা, সে মা দিবর নন্দিনী হলে স্বর্গাদেপি গরিয়সী, স্বর্গাদেপি গরিয়সী। তোমার তুলনা শুধু তুমি। কাল চলে যাবে, যুগ পেরিয়ে যাবে, যুগান্তর অবসানে নতুন যুগের মানুষ বলবে বিশ্ব এক, বিশ্ব অদ্বিতীয়। প্রণাম ঋষিবর। দাদামণি কোথায়? দাদামণি? আগে হ্যাঁ, দূর থেকে আমি তাকে এই গঙ্গার তীরে দেখলাম, অথচ তিনি নেই। মহাপুরুষ কিনা, তাই সবসময় ধরে উঠতে পারে। আমি তার ছোট ভাই, তাকে বলতে এসেছি রাজাগিরি আমি করতে পারবো না, এই রাজ মুকুট আমি খুলে ফেলেছি। তুমি রাজাধিরাজ, বিচিত্র বীর্য। চমৎকার, এই তো ধরে ফেলেছেন। তা শুনুন ভগবান, রাজা আমি হতে চাইনি, সবাই মিলে জোর করে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। উপায় কি? তোমার দাদা যে সর্বত্যাগী ভীষ্ম। একবার প্রাসাদে চলুন ঋষিবর, আপনার সামনে আমিও মহাবিশ্ব নাম নিয়ে এই রাজবেশ খুলে ফেলবো। রাজা তুমি হতে চাও না? কখনোই না। রাজা হলে কি প্রকৃতির লীলা খেলা দেখবার সময় থাকে? বিচিত্র। সাধারণ মানুষ হয়ে আমি বাঁচতে চাই ঋষিবর। দুগ্ধ ফেনি নেব সুখ সজ্জার চেয়ে আমি ভালোবাসি দারিদ্রের ছিন্ন কন্থা, এই মণি মুক্ত রত্ন আবরণের চেয়ে আমি ভালোবাসি সোনার ভারতের পথের ধুলো। তুমি রাজ ভিখারি। আমার মহাভারতে আমি এমন চরিত্র উপেক্ষিত রেখেছি। এই রে, কি সব দুর্বোধ্য কথা বলছেন মহাভাগ, দয়া করে আপনার নাম বলুন। লোকে আমাকে ঋষিবর বলে, আর কিছু জানতে চেয়ে না। আমি তোমাদের আত্মার আত্মীয়, কল্পনার রঙে আমি তোমাকে মহান করে তুলব। না, মহান আমি নই, মহান হলেন যোগীরাজ ভীষ্ম। আমি ঘুমিয়ে থাকি, তিনি আমার শিওরের অরতন্ত্র প্রহরী হয়ে থাকে। আমি রাজ মুকুট মাথায় নিয়ে সিংহাসনে উপবেশন করি, তিনি শুলি শম্ভু মহাদেবের মতো বরাভব অস্ত্র প্রসারিত করে আমার পাশে দাঁড়িয়ে থাকে। আমার জল আসে ঋষি কবি, কিন্তু তার মুখে আমি দেখি চির অম্লান হাসি। আমি তাকে বলতে পারি না এই রাজ মুকুট মাথায় দিয়ে আমার কত যন্ত্রণা হয়। তোমাকে ভালো করে দেখি। কি তীব্র আপনার অন্তর্ভেদী দৃষ্টি। বলুন বলুন ঋষিবর, অমন করে কি দেখছেন? আমি কি দেখলাম? না, আমার সাধনা বলে আমি তা ব্যর্থ করে দেব। কি ব্যর্থ করবে? তার অর্থ কি মহর্ষি? তুমি ভাগ্যহীন, ভাগ্যবান। তার অর্থ? তুমি ভাগ্যবান, তুমি বিশ্বদেবের ভয়। তুমি ভাগ্যহীন, তাই মানুষ হয়েও পৃথিবীর কেউ নয়। এই জন্য রাজমুকুট মাথায় দিলে তোমার যন্ত্রণা হয়। যথার্থ বলেছেন, আর একবার পদধূলি দিই। আমিও ভাবি
আমি পৃথিবীর কেউ নই, আমি একা, আমি একা। বিচিত্রবীর্য, আমি তোমায় আশীর্বাদ করি। কুরুবংশের ধারক ও বাহক হও। ধারক ও বাহক অর্থাৎ আমার সন্তানই হবে হস্তিনাপুরের রাজা। আশীর্বাদ ফিরিয়ে নিন মহাভাগ। মহামান্না জননীকে আমি বলেছি নারী বাহন হওয়ার ইচ্ছা আমার নেই। নারী বাহন অর্থাৎ বিবাহ। সে কি? আমার দাদামণি যে এতক্ষণে রওনা হয়ে গেছে, কাশীরাজের কন্যাদের সাথেই তোমার বিয়ে হবে? না, বিয়ে আমি চাই না ঋষিবর। আমার জীবনের স্বপ্ন নিয়ে কোনো নারী আসেনি। আমি যে নিঃশেষে নিজেকে দান করেছি আর কাছে রাজ সন্ন্যাসী বিশ্বের কাছে। যদি তোমাকে বিবাহে আদেশ দেয়, দাদামণির আদেশে রাজা বিচিত্রবীর্য বিবাহ করবে, কিন্তু এই মানুষ বিচিত্রবীর্য সে আনন্দে যোগ দেবে না। বিসর্জন দিয়ে যিনি আমাকে রাজা সাজিয়েছেন, আমি সেই বিশ্বের ভাই। শ্রদ্ধার প্রদীপ জ্বালিয়ে হৃদয় পুষ্পাঞ্জলি দিয়ে তাকেই পুজো করে যাব। আর কাউকে ভালোবাসার সময় আমার নেই, আর কাউকে কিছু দেওয়ারও নেই, দেওয়ার। বিচিত্রবীর্য শেষ ভোলানা, কিন্তু আমি কি দেখলাম? অদূর ভবিষ্যতে তোমার মৃত্যু যোগ। না না, আমি কুরু রাজবংশের বংশধর চাই, নইলে আমার মহাভারত হবে অসম্পূর্ণ। তাই তোমার বিয়ের পর 1 বছর আমার পরমায়ু থেকে তোমাকে আয়ু দান করে আমি ব্যর্থ করে দেব নির্মম নিয়তি। চমৎকার! যুগল কপতি সম দৈবন মোর আনন্দ বিহরে, কিন্তু মোর বুক কাঁপে কেন? নিশা শেষে হেরিনু স্বপন, দেবকান্তি চুব এক প্রশস্ত ললাট, স্কন্দে ধনুর কোটিতে কৃপ।